একাদশে ফিরছেন দেশসেরা পেসার, অন্যদিকে কিছুটা অনিশ্চিত নাজমুল শান্ত। সাবেক অধিনায়কের চোটে এবার কপাল খুলতে পারে দীর্ঘ অপেক্ষায় থাকা দুর্দান্ত এক ব্যাটারের। লঙ্কা ভূমিতে সিরিজের শেষ ম্যাচে দারুণ এক রেকর্ড গড়ার সুযোগ থাকছে মিরাজ বাহিনীর। তাই বোলিং ব্যাটিং দুই বিভাগেই আরও শক্তিশালী হচ্ছে টিম টাইগার্স। সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ, সে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। প্রথম ম্যাচের শোচনীয় পরাজয়ের পর গেল দিন লঙ্কানদের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে টিম টাইগার্স। 16 রানের অবিশ্বাস্য জয়ে ইতিমধ্যেই সিরিজ সমতায় পৌঁছেছে মিরাজ বাহিনী। আগামী 8 তারিখ মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে যারা জিতবে সিরিজ জয়ী তকমা উঠবে তাদের কাঁধে। এর আগে লঙ্কানদের মাটিতে 6টি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা, যেখানে 4টিতেই সিরিজ জিতেছে লঙ্কানরা। বাকি 2 সিরিজের ফলাফল ছিল ড্র। তাই এবার প্রথমবারের মতো লঙ্কা ভূমিতে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড করার সুযোগ থাকছে মিরাজ শান্তদের। আর এই সুযোগ নিশ্চয়ই হেলাই হারাতে চাইবেন না টাইগার কোচ ফিল সিমন্স। ফলে এবার আরো শক্তিশালী একাদশ গঠনের পরিকল্পনা থাকবে এই ক্যারিবীয় কোচের। সবকিছু ঠিকঠাক থাকলে এবারও দলের ওপেনিং এ থাকবেন তামিম ইমন জুটি। যদিও গেল ম্যাচে তেমন ভালো করতে পারেননি তানজিদ তামিম, তবে বর্তমান সময়ে ওয়ানডের ওপেনিং এ দলের অন্যতম আস্থা এই তরুণ ওপেনার। টাইগারদের সবশেষ সিরিজগুলোতে যেখানে বারংবার ব্যর্থতা দেখিয়েছে দলের ব্যাটাররা, সেখানে দলের হয়ে একা হাতেই লড়াই চালিয়েছেন তিনি। এমনকি চলমান সিরিজের প্রথম ওয়ানডেতেও তার ব্যাট থেকে এসেছে 62 রানের ইনিংস। তাই এবারও ফিল সিমন্সের পুরো আস্থা থাকবে তার উপর। অন্যদিকে প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও গেল দিন স্বরূপে ফিরেছেন আরেক ওপেনার পারভেজ ইমন। 97 স্ট্রাইক রেটে 69 বলে খেলেছেন 66 রানের ইনিংস। তাই সিরিজ নির্ধারণী ম্যাচেও তামিমের সঙ্গী হবেন তিনি। এদিকে ওয়ান ডাউন নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারেন ফিল সিমন্স। গেল দিন বাউন্ডারি ফিল্ডিং করতে গিয়ে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন নাজমুল শান্ত। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। 24 ঘন্টা পর এক্স-রে রিপোর্ট সন্তোষজনক আসলে মাঠে নামতে কোনো বাধা থাকবে না তার। তবে সেটা সম্ভব না হলে ওয়ান ডাউনের জন্য নতুন কাউকে ভাবতে হবে ক্যারিবীয় কোচের। সেক্ষেত্রে সবশেষ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখি হতে পারেন ফিল সিমন্সের প্রথম পছন্দ। মিডল অর্ডারের 4 নম্বর পজিশনে এবারও যথারীতি তাওহিদ হৃদয়ের উপরই আস্থা থাকবে দলের। বেশ দীর্ঘ সময় পর ফর্মের দেখা পেয়েছে হৃদয়ের ব্যাট। রান আউটে কাটা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে 51 রানের ইনিংস। 5 নম্বরে দেখা যাবে অধিনায়ক মেহেদী মিরাজকে। 6 নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। ব্যাটিং এর পাশাপাশি গেল দিন 2.44 ইকোনমির নিয়ন্ত্রিত বোলিং এ একটি উইকেটও পেয়েছেন তিনি। 7 নম্বরের ফিনিশিং রোলের দায়িত্ব থাকবে জাকের আলীর উপর। এদিকে গেল দিন দুর্দান্ত বোলিং এর পাশাপাশি সাকিবের ক্যামিও ইনিংস এর সুবাদে লড়াকু পুঁজি পায় টিম টাইগার্স। তাই এবারও 8 নম্বরে দেখা যাবে পেসার তানজিদ সাকিবকে। তবে 9 নম্বর পজিশনে আসবে পরিবর্তন। হাসান মাহমুদের পরিবর্তে আবারও একাদশে ফিরবেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। ইনজুরি ম্যানেজমেন্টের কারণে এক ম্যাচ বিশ্রামে ছিলেন তিনি। 10 নম্বর পজিশনে এবারও দেখা মিলবে ম্যাচ জয়ের মূল নায়ক তানভীর ইসলামের। তানভীরের ফাইফারেই জয়ের ধারায় কামব্যাক করেছে টিম টাইগার্স। 11 নম্বরে দেখা যাবে টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।